হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে বিকাল 4:30। চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছ আমার ঘরের অবস্থা, এইগুলো এখন সব গুছাতে হবে। আর এখন আর কি ঘুম থেকে উঠে যেতে হবে, উঠে পড়লাম। ঘুম থেকে তো না, শুয়েছিলাম। আর আজকে ভাবছি খাটটা ওই সাইড থেকে সরিয়ে জানলার সাইডে রাখবো। আর খাটের উপরে বিছনার চাদর সব কিছু ধুয়ে দিয়েছি, সেই জন্য আর গোছানো হয়নি, তাই ভাবলাম একবারে গোছাবো। আমাদের এই খাটের উপরে এগুলো কিন্তু কোনো তোশক নেই, এগুলো কাপড় দিয়ে চাদর, 2-3টে চাদর একসঙ্গে করে খাটের উপরে পাতানো। আর আমরা খাটের ওপর ঘুমাই না, কারণ খাটটা ছোট, মানে সিঙ্গেল খাট, দুজনে শোয়া যায়, কিন্তু ঘুমাতে খুবই একটা কমফোর্টেবলভাবে ঘুমানো যায় না। ওই জন্যই আমরা খাটের ওপর যে তোশকটা ছিল ওটাকে নিচে নামিয়ে আমরা নিচে ঘুমাই, আর খাট ওইভাবে মাঝে মধ্যে ঘুমাই। আর কুলারটা ওই সাইডে ছিল, সেটাকে আমরা সরিয়ে ঘরে নিয়ে আসলাম। আর ওই সাইডেও খাট আছে একটা সিঙ্গেল খাট, ওটাকেও গুছিয়ে নিয়েছি। আর এই তো পাগলের মতো ছিলাম, তাই একটু মাথাটা আঁচড়ে নিলাম, মাঝখানে একটু ড্যান্সও করে নিচ্ছি। যাই হোক, আমাকে এখন একটু পাগলের থেকে মনে হয় একটু ভালো দেখা যাচ্ছে। আর এখন যাব থালা বাসন মাজতে। আজকে অনেক থালা বাসন, থালা বাসন তো এমনই হয় রোজ, কিন্তু আজকে রান্না করার পরে নলে জল ছিল না, সেই জন্য থালা বাসন মাজতে পারিনি। তো এখন সব থালা বাসন এক এক করে মেজে নিয়েছি। আর এখন এই তো রাত্রেবেলা এই কচুর মুখিগুলো রান্না করব, তাই আগের থেকে বেছে রেখেছি। আর খাট সরিয়েছি, তো খাটের ওই পাশে খুব ধুলো জমেছিল, তাই ভাবলাম ঘরটা ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে একবার একটু মুছেও নিই, না হলে পায়ে কেমন যেন একটা ধুলো ধুলো ভাব মনে হচ্ছিল ঝাড় দেওয়ার পরেও। তারপরে আজকে ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে নিই। ফ্রিজটা মনে হচ্ছিল যেন একটু নোংরা নোংরা হয়ে গেছে, ওটাকেও পরিষ্কার করে নিই। যাই হোক, এই তো ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি। ঘরের জিনিসপত্র পরিষ্কার থাকলে দেখতে একটু বেশি সুন্দর লাগে। আর ওপরে ফ্রিজটা পরিষ্কার করে নিই, ওটায় মাছ রয়েছে সেই জন্য। আর এইদিকে সন্ধ্যা লেগে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব